ওয়েল আমরা কি কোনো একটা অদৃশ্য শক্তির থেকে এড়িয়ে যেতে চাইছি বা ভয় করছি? ওয়েস্ট ইন্ডিজের সাথে ইন্ডিয়ার ম্যাচ ইডেন গার্ডেন আর নকআউট ম্যাচ হবে। যে জিতবে সে সেমিফাইনালে যাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কি কোনো একটা অদৃশ্য শক্তি থেকে সত্যি ভয় পাচ্ছি? বলছি, আমাদের ব্যাটিং অর্ডারে অভিষেক শর্মার সাথে সঞ্জু যোগ হয়েছে। অভিষেক শর্মা একটা নিঃশ্বাস নেওয়ার জায়গা পেয়েছে। আম, তার উপরে যে প্রেশারটা ছিল গতিতে রান বাড়ানোর জন্য, সেটা সঞ্জু একটুখানি হ্যান্ডেল করে নিতে পারবে। কিন্তু ভারতীয় বোলিং, আমার বক্তব্য হচ্ছে যে ভারতীয় বোলিংয়ে ফিফথ বলার কে হবে? হার্দিক পান্ডিয়া, শিবম দুবে। কারণ আমাদের প্রেশারে জাসপ্রীত বুমরার সাথে আরসিদীপ আছে আর বরুণ চক্রবর্তীর সাথে বাপু, কিন্তু ফিফথ বলার হার্দিক পান্ডিয়া। বড় ম্যাচ, নকআউট ম্যাচ, বড় স্টেজ, এখানে প্রেশারটাও বড়, অনেকটা প্রেশার থাকবে সেমিফাইনাল ওঠার জন্য। নকআউট ম্যাচে জিততেই হবে। সেখানে যদি ফিফথ বলার কোনো রকমভাবে ফ্লপ হয়, আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলছি, এটা মাথায় রাখতে হবে। 2016কে যদি আমরা আবার রিপিট করতে চাই তাহলে কিন্তু হতেও পারে। কারণ 2016তে এইরকম একটা ম্যাচে বিরাট কোহলি খুব একটা ভালো খেলেছিল। 43 বলে প্রায় 96-7 কাছে করেছিল, কিন্তু তবুও ওয়েস্ট ইন্ডিজের সেই 8 নম্বর আর 9 নম্বর ব্যাটিং এসে পুরো রানটাকে কভার করে দেয়। আমরা প্রথমে শুরুতে ক্রিস গেলকে আউট করে দিয়েছিলাম, 2টো উইকেট নিয়েছিলাম। তারপর থেকে ম্যাচটা পুরোপুরি ওয়েস্ট ইন্ডিজের দিকে চলে যায়। কারণ ওয়েস্ট ইন্ডিজ মানে হচ্ছে ব্যাটিং, একটা বড় রান চেস করার দম ওদের লাস্ট ব্যাটিং এসেও রাখতে পারে। তো এখানে আমি ওয়েস্ট ইন্ডিজকে ভরসা করি না। আর ভারতীয় বলার যদি না চলে, সেদিন ফিফথ বলার যদি না চলে, তাহলে আমাদের অপশন কী হতে পারে? আর ইডেন গার্ডেন, যেখানে স্পিনটা ভালো খেলে, স্পিনে ম্যাজিক করে দেয়, তাহলে কি আমরা চায়নাম্যান বলার কুলদীপের অভাবটা বুঝবো? যদি সে কোনো কারিশমা করে দেয় সেদিন তার স্পিনে, তার গুগলিতে। কিন্তু ইন্ডিয়া টিমের আপাতত যে টিমটা, কিন্তু এটা আমার একদম পারফেক্ট মনে হচ্ছে। আমার ব্যক্তিগত রায় যদি এটা হয়, তাহলে যেমন টিম আছে তেমন টিমটা একদম পারফেক্ট সাউথ আফ্রিকার সাথে খেলার জন্য। কিন্তু টেনশন যদি আম, সাউথ আফ্রিকার বলার এমন একটা স্ট্রং নয়, কিন্তু ব্যাটিং আমাদের বলারের উপরে যদি অ্যাটাক করে, তাহলে ম্যাচ বদলানোর জন্য কে আসতে পারে নেক্সট, আমাদের ফিফথ বলার বাদ দিয়ে? আমরা দেখেছি গত ম্যাচে, বিগত এই সিরিজেই তেমন একটা আমাদের ফিফথ বলার সেরকম কোনো কারিশমা করতে পারেনি। তাহলে কি হবে? জিম্বাবুয়ের সাথে তো ভারতের পারফরমেন্স খুব সুন্দর হয়েছে, সবাই কামব্যাক করেছে, সবাই সবার মতন পারফরমেন্স দিয়েছে। কিন্তু 200-250 রান কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কাছে খুব একটা বেশি হবে না। তারা যদি চলে যায় তাহলে কিন্তু 250 রানও কম পড়ে যাবে ওয়েস্ট ইন্ডিজের কাছে। এমনই ব্যাটিং পাওয়ার রাখে তারা। তো তাদের সামনে আমাদের স্ট্র্যাটেজি কী হতে পারে? তো এই আলোচনাগুলোর মধ্যেও আমার ব্যক্তিগত এটাই মতামত, এই টিমটাই বেস্ট অফ বেস্ট। আর এই টিম নিয়ে আমি আশা করব যে ইন্ডিয়া টিম ওয়েস্ট ইন্ডিয়ার বিরুদ্ধে আজকে সন্ধ্যা 7টার সময় ইডেন গার্ডেনে মাঠে নামবে। চোখ রাখবেন সন্ধ্যা 7টায় ইডেন গার্ডেন, ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত।